আহ, সবাইকে নমস্কার। সবাই কেমন আছো? নিশ্চয়ই সবাই ভালো আছো। আম, আজকে বৃহস্পতিবারের জন্য আমি তোমাদের কাছে একটা ভালো উপায় নিয়ে এসেছি। খুব ভালো উপায়, মানে না, খুব সহজ। আর তোমরা সবাই জানো যে আমার উপায় সবসময় ভীষণ ভালো আর ভীষণ সহজ হয়। আমার উপায় করার জন্য কারোর অনেক বেশি টাইমও যায় না, আর তার সাথে অনেক টাকা পয়সাও কিচ্ছু খরচ হয় না, তাই তো? তো ঠিক আছে, তাহলে সময় নষ্ট না করে তোমাদের উপায়টা বলি। আজকে হচ্ছে বৃহস্পতিবার। যাদের বাড়িতে খুব ঝগড়া, মানে কথায় কথায় ঝগড়া, কেউ কারোর কথা মানতেই পারে না, মানে ছোট ছোট কথাতেই সবাই মাইন্ড করে নেয়, আর সবাই মানে কেউ একটা ভালো কথা বললো তো অপর পক্ষের লোকে, মানে যারা বাড়িতে আর কি থাকে আর কি, তাদের এমন খারাপ লাগলো কি ব্যাস একটা ছোট্ট কথাতে অনেক বড় ঝগড়ার সৃষ্টি হয় বাড়িতে, আমাদের প্রত্যেকের বাড়িতেই। ঠিক আছে, তো সেই ঝগড়া অল্প হলে ঠিক আছে, কিন্তু সেই ঝগড়া যখন প্রতিদিনের হয় তাতে কি হয়, পরিবেশ খারাপ হয়। ছোট বাচ্চারা থাকে বাড়িতে, তাদের বাচ্চারাই তাদের তাদের মানসিক চাপও পড়ে কি বাড়িতে এত ঝগড়া কেন হচ্ছে। হয়তো অনেক সময় এরকম হয়, বাড়িতে ভালো থাকতে থাকতে হঠাৎ করে ঝগড়া লেগে যাচ্ছে, শাশুড়ি বৌমার মধ্যে ঝগড়া, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া, বা বাড়িতে যারা সদস্য আছেন তাদের নিজেদের আন্ডারস্ট্যান্ডিংয়ের ভুল বোঝাবুঝির জন্য ঝগড়া। তো তার জন্য একটা ভালো উপায় হচ্ছে, তোমরা কি করবে, আজকে বৃহস্পতিবার, আজকে যে কোনো সময় অন্তত চেষ্টা করবে মানে সন্ধ্যের আগে আর কি করার জন্য, সন্ধ্যের আগে তোমরা যে কোনো সময় করতে পারো। একটা ছোট্ট হলুদ কাপড় নিয়ে নাও, ছোট্ট রুমালের মতন একটা চারকোণ একটা হলুদ কাপড় নিয়ে নাও, আর ঠিক তার মধ্যে নেবে হচ্ছে বাসমতি চাল, কাঁচা চাল, বাসমতি কাঁচা, এক মুঠি কাঁচা চাল নিয়ে নেবে, আর তার মধ্যে নিয়ে নেবে হচ্ছে 5টা কালি মির্চ, মানে হচ্ছে তোমার গোলমরিচ, 5টা গোলমরিচ, ঠিক আছে, ব্ল্যাক পেপার যেটাকে আমরা ইংলিশে বলি। তো 5টা ব্ল্যাক পেপার ওই চালের মধ্যে দিয়ে হলুদ কাপড়ের মধ্যে, হলুদ ছোট্ট রুমালের মতন একটা ছোট্ট কাপড় নিয়ে নেবে, তার মধ্যে চাল রাখবে, বাসমতি চাল এক মুঠি, আর তার মধ্যে 5টা ব্ল্যাক পেপার রাখবে, যেটা হচ্ছে গোলমরিচ, রেখে সেটাকে পুটলি বানিয়ে আমরা যে রান্না করি গ্যাসের ধারে একটা কোণায়, যে গ্যাসের ঠিক পাশে একটা কোণায় ওটাকে রেখে দেবে। ব্যাস, ছোট্ট পুটলিটা ছোট্ট হবে, কোনো তাতে অসুবিধার কোনো কারণ নেই, ভয়ের কোনো কারণ নেই। একটু ঠিক আছে, গ্যাস যেখানে তোমাদের গ্যাস চুলাটা আছে বাড়িতে, ঠিক তার পাশে তোমরা ওটা রেখে দেবে। ওই পুটলিটাকে তোমরা স্থাপন করে দাও। আজকে বৃহস্পতিবার দিন এই কাজটা বৃহস্পতিবার দিনই করতে, তোমরা দেখবে আস্তে 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 দেখবে তোমাদের বাড়িতে যে ছোটো ছোটো কথাতে যে ঝগড়া হচ্ছিলো, ছোটো ছোটো কথাতে সবার মাথা গরম হচ্ছিলো, বাড়িতে অশান্তি হচ্ছিলো, সেটা আস্তে আস্তে কিন্তু চলে যাচ্ছে। ঠিক আছে, তো এইটা তোমরা করে আমাকে কমেন্টসে লেখো। আর আমার সাথে যোগাযোগ যারা করতে চাইছো, আমার সাথে যদি যোগাযোগ করতে হয়, আমি কুণ্ডলী হরস্কোপ দেখি, আমি বাস্তু করে দিই। আর আমি বাস্তু করি তোমার হরস্কোপ দেখে, মানে তোমার কুণ্ডলী, তোমার জন্ম পত্রিকা দেখে আমি তোমার বাস্তু করে দেবো। আমি জন্ম পত্রিকা দেখে তোমাকে বলে দেবো যে তোমার বাড়িতে কোথায় কোন জিনিসটা পড়ে আছে। ঠিক আছে, আমি আমার বাস্তুতে, আমি যে বাস্তু ট্রিটমেন্ট করাই সেখানে কিন্তু জিনিসপত্র ভাঙতে হয় না, কোনো দেওয়াল ভাঙতে হয় না, কিছু করতে হয় না। আমার বাস্তু করার টেকনিক আলাদা। আমি মডার্ন বাস্তু করি সবসময়। তো সেই জন্য যদি কেউ আমার সাথে বাস্তু করাতে চাও, সে যেখানে পৃথিবীর যে প্রান্তেই থাকো না কেন, আমার সাথে ফোনে যোগাযোগ করো, আমি বাই জুম তোমাদের বাস্তু করে দিই। আমাকে একটা মানে তার জন্য আমাকে তোমার বাড়িতে যেতে হবে না, বা তোমাকে আমার কাছে কষ্ট করে বম্বেতে আসতে হবে না। আমি বম্বেতে থাকি, আমার চেম্বারেও আসতে হবে না, কোথাও আসতে হবে না, বাই অনলাইন সব কিছু হয়ে যাবে। ঠিক আছে, আর আমি জনপত্রিকা দেখি, তার সাথে সলিউশনও দিই, আর আমার সলিউশন 100% কাজ করে। আর 43 ডেজের মধ্যে তোমরা এটার দেখতে পাবে, তার রেজাল্ট তোমরা 43 ডেজের মধ্যেই তোমরা দেখতে পাবে। তো যদি কেউ বাস্তু করাতে চাও, যদি কেউ কুণ্ডলী মানে হচ্ছে তোমার হরস্কোপ, জনন পত্রিকা করাতে চাও, বা বর্ষফল যেটাকে বলে হচ্ছে আমাদের এই বছরটা কেমন যাবে, এই বছর আমাদের কেমন যাবে, সেটাও যদি তোমরা জানতে চাও, প্লিজ আমার সাথে আমার নাম্বারে যোগাযোগ করো। আমার নাম্বার 9930340492। আমার ইউটিউব চ্যানেলে মেনশন করা আছে আমার নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারো তোমরা। ঠিক আছে, আমার সাথে যোগাযোগ করতে হলে তোমাদের বুকিং করতে হবে আগে আমার সাথে কথা বলার জন্য। তারপরে তোমরা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারের সাথে তোমরা আজীবন জুড়ে থাকতে পারবে। আমার হোয়াটসঅ্যাপ যে গ্রুপ আছে, সেখানে আমি সবসময় ভালো ভালো রেমেডি দিয়ে থাকি। কারোর যে কোনো অসুবিধাতে আমাকে, অ্যাস্ট্রোলজিক্যাল অসুবিধা, কারোর শরীর খারাপ, হঠাৎ করে কেন শরীর খারাপ হলো, বা চাকরিতে কেন অসুবিধা হচ্ছে, বা চাকরির ক্ষেত্রতে, বা বাচ্চারা কেন কথা শুনছে না, বাচ্চার কেন শরীর খারাপ হলো, যে কোনো বিষয় তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেজ করতে পারো। কিন্তু তার আগে তোমাকে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে নিজেকে যুক্ত করতে হলে, আমার সাথে কথা বলতে হলে আগে বুকিং করতে হবে, তারপরেই সেটা সম্ভব হবে। ঠিক আছে, এমন নয় যে আমি একবার তোমার সাথে কথা বললাম, আমি তোমাকে রেমেডি দিয়ে দিলাম, তুমি আমার টাকা পয়সা দিয়ে দিলে ব্যাস হয়ে গেলো, তা কিন্তু নয়। সারা জীবন তুমি আমার সাথে জুড়ে থাকতে পারবে, কিন্তু তার জন্য তোমার
আমাকে আমার সাথে যোগাযোগ করতে হলে আমার নাম্বারে, হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে মেসেজ করতে হবে। আমার কন্ট্যাক্ট, আমার টিম তোমার সাথে কন্ট্যাক্ট করে নেবে, আর তারপরে আজীবন তোমার সাথে আমার বন্ডিং আজীবন থাকবে, ঠিক আছে? তো আর আমি আমার রেমেডি করতে হলে লাখ টাকার খরচ করতে হয় না, সেটা ভীষণ লাখ টাকা খরচ করতে হয় না। হ্যাঁ, এখন যদি কোনো স্টোন দিতে হয় সেটা আলাদা ব্যাপার, কিন্তু এমনিতে নর্মাল রেমেডিতে কোনো লাখ টাকার খরচ করতে হয় না। 100 টাকা, 500 টাকা, 300 টাকার মধ্যেই আমার রেমেডি তোমার জীবন বদলাতে পারে, এটুকু আমি তোমাদের বলতে পারি। তো যারা যোগাযোগ করতে চাইছো আমার সাথে, আমার নাম্বারটা আরেকবার বলে দিই, 9930340492, ঠিক আছে? অ্যাস্ট্রো অনুলেখাকে মেসেজ করো, আমার সাথে যোগাযোগ হয়ে যাবে। তো তোমরা এই উপায়টা করো, উপায়টা করে আমাকে জানাও তোমরা যে কেমন লাগলো তোমাদেরকে উপায়টা। আর প্লিজ একটা সাবস্ক্রাইব করে দাও। সাবস্ক্রাইব করতে কিন্তু কোনো টাকা লাগে না বন্ধুরা, একটা সাবস্ক্রাইব আমি পেতেই পারি তোমাদের কাছ থেকে। একটা লাইক, একটা সাবস্ক্রাইব তোমরা করে দাও। আর আমার রেমেডিতে, আমার চ্যানেলে যেসব ঠাকুরের তোমরা ছবি দেখো বা থাকো, চেষ্টা করো সকালবেলা প্রতিদিন একবার করে দর্শন করতে। আমি দেখো কালকে মুম্বাই সিদ্ধিবিনায়কের ফটো গান মানে আমার ভিডিওতে দিয়েছি। সিদ্ধিবিনায়ক আমি মাঝেই যাই আর কি। তো সিদ্ধিবিনায়ক আছে, তো বম্বে সিদ্ধিবিনায়ক তোমরা জানো, গণেশ ঠাকুর সিদ্ধিবিনায়ক, তোমরা যে যা মনস্কামনা করো গণেশ ঠাকুর সব পূরণ করে সিদ্ধিবিনায়ক। এখানে খুব জাগ্রত, এবং বড় বড় সেলিব্রিটি বলো, বড় বড় যেখান থেকে যাই লোক না আসুক না কেন, একবার অন্তত বম্বে সিদ্ধিবিনায়ক বা গণেশ ঠাকুরের মন্দিরে যাওয়ার চেষ্টা সবাই করে, এবং সবাই যায়ও। তো আজকের মতন এইটুকুই, তোমরা করো উপায় করে আমাকে জানাও তোমাদের কেমন লাগলো। আর হলুদ কাপড়ে ছোট্ট আরেকবার বলে দিই, ছোট্ট একটা হলুদ রুমালের মতন কাপড় নেবে, 1 মুঠি বাসমতি চাল নেবে, আর তার মধ্যে 5টা গোলমরিচ রেখে দিয়ে, গোলমরিচের পুটলিটা বা ছোট্ট পুটলিটা বানিয়ে নিয়ে সেটা গ্যাসের পাশে, গ্যাস যেটাকে আমাদের গ্যাস চুলা বলে, মানে গ্যাস ওভেন পাশে রেখে দাও। বাড়িতে ঝগড়া অশান্তি একদম চলে যাবে, সুখ শান্তি। যে বাড়িতে সুখ শান্তি নেই সেই বাড়িতে মা লক্ষ্মী সব সময় আসা যাওয়া করে, সবাই তোমরা জানো। তো মা লক্ষ্মীর আগমন তোমাদের বাড়িতে সবসময় হতে থাকবে, এটুকুই প্রার্থনা করি। সবাই ভালো থেকো,